লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের দিন ক্লাসে আমরা পার্ট ওয়ানের ভিডিওতে কি করেছিলাম না, 1 নম্বরের স্কুলটা করেছিলাম। 1 নম্বরের স্কুলটা কি ছিল দেখো, আগের দিন ছিল যে এসি ইনস্টিটিউশন মালদা। তো এটা আমরা পুরোটা ফুল টু ফুল কমপ্লিট করেছি, দুটো উপপাদ্যও তোমাদের দেখিয়েছি, প্রয়োগও দেখিয়েছি। তো আজকে আমরা চলো 168 পেজ নবম শ্রেণী 2024 সালের প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের আরামবাগ হাই স্কুলটা আজকে আমরা করব। দেখো, এই আরামবাগ হাই স্কুলে কিছু গণিত যেমন উৎপাদক বিশ্লেষণ আছে এবং কয়েকটা গণিত আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট গণিত এবং সেগুলো পরীক্ষায় আসে এবং প্রসেসগুলো একটু আলাদা অন্য রকমের দিয়েছে। তো সব স্কুলে একই রকম প্রশ্ন হয় না, কিছু কিছু ভ্যারাইটিস প্রশ্ন থাকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে গণিতে যাচ্ছি। প্রথমে কি বলেছে দেখো, যে পাই এবং 22/7। 2 নম্বর দেখো, আরামবাগ স্কুল পাই এবং 22/7 এটা কী রকম সংখ্যা, এখানে অপশান দিয়েছে। দেখো পাই এর মান কিন্তু দেখো, এটা যে দিয়েছে পাই একটি অমূলত সংখ্যা, পাইয়ের মান কিন্তু 22/7, এটা কখনো ভাগ মিলবে না। কিন্তু আমরা বলেছি যে কোনো সংখ্যা যদি p/q আকারে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, মূলত সংখ্যা। তাহলে 22/7টা মূলত সংখ্যা আর পাইটা আছে অমূলত সংখ্যা। দুইটা কি বলেছে দেখো, একটা সূচকের গণিত দিয়েছে 4 × 5⁵ = 500। তো সেখানে দেখো এটা 4টাকে ওদিকে ভাগ করেছে 125, তাহলে 5⁵ আর এটা হচ্ছে 125 সমান কি 5-এর কিউব। তাহলে x সমান কত, x সমান উভয় দিকে যদি সমান থাকে তাহলে x সমান 3, তাহলে x এর মান কত হবে, 3 হবে। অর্থাৎ এখানে কিসের মান চাইছে না, x⁴x, অর্থাৎ x এর মান 3, তার আবার মাথায় কি 3, তাহলে কত হবে, 3-এর মাথায় 3 যদি আমরা দিই কত হবে, 3 দিয়ে 3 গুণ করলে কত পাবো, 27। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 2x + 3 এর সমীকরণটি লেখচিত্রে কোন অক্ষের সমান্তরাল। তো এখানে এটাকে কি করেছে না, দুটো 2x + 3y, এটা ax + by = 0 হলে এটি মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এটা হচ্ছে মূল বিন্দুগামী। এটা x y এর টার্ম থাকলে সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা। পরেরটা, একটি সামান্তরিক দিয়েছে বি, যার এবিসিডি একটি সামান্তরিক, কোণ BAD = 75 ডিগ্রি। একটা সামান্তরিক আমরা এঁকেছি এখানে দেখো, কোণ BAD = 75, অর্থাৎ এই কোণটা 75। তাহলে বলেছে যে কোণ BDC সমান কোণ কত, BDC কোণ BDC, তাই তো, হ্যাঁ। তাহলে CBD দিয়েছে, CBD দিয়েছে, CBD দিয়েছে এইটা, তাহলে বলছে BCD এই কোণটা কত, এই কোণটা কত হবে, তাই তো। এটা দেখো খুব সহজে আমরা পাবো, কিভাবে পাবো না, কোণ DBC এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আর BCD আমরা চাই, BCD কত হবে, এটা দেখো, এটা যদি 60 হয়, এটা 75 ডিগ্রি, তাই তো বলে দিয়েছে এখানে। দেখো কোণ BAD 75 ডিগ্রি, তাহলে BADটা এখানে দেখো বলে দিয়েছে। তাহলে এই আমরা জানি এটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তাহলে এই দুটো যদি 180 থেকে বিয়োগ করি তাহলে পরের কোণটা পাবো কি 45 ডিগ্রি, অর্থাৎ কোণ BDC, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি পেলাম, 45 ডিগ্রি অ্যান্সার। দেখো তোমরা কিন্তু অপশানে ঠিক মারলে কিন্তু গণিতটা ঠিক না, তোমরা বুঝে অপশানে ঠিক মারবে, এই জন্য পুরো গণিতটা করা তোমাদের দরকার। 5টা দিয়েছে, একটা সরলরেখা দিয়েছে 3x + 2y, না এখানে একটা দিয়েছে দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে, বৃত্তের উপস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো একটা বৃত্ত যদি আমরা আঁকি, এটাকে ছবি আঁকি, যদি আমরা দেখি যে একটা বৃত্ত, এটা দূরত্ব অধ্যায় পাবে, এটা কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে, তার কেন্দ্রটার স্থানাঙ্ক কত দিয়েছে না 0 0, তাহলে এইখানে স্থানাঙ্কটা 0 0 এবং যে কোনো একটা বিন্দু, অর্থাৎ এইটা, অর্থাৎ ব্যাসার্ধের মাপটা চাইছে। এর মাপ কত বলেছে না, এর মাপ হচ্ছে কত না, এখানে দিয়েছে দেখো 3 4, তাহলে এই বিন্দুর দূরত্ব আমরা জানি যে x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, সেই সূত্রটা বসিয়েছি, এইটা মাইনাস এটা হোল স্কোয়ার, এটা মানে এটা স্কোয়ার কত হচ্ছে √25 = 5 একক, অর্থাৎ এই ব্যাসার্ধটার দৈর্ঘ্য কত হচ্ছে না 5 একক। এরপরেটা দেখো 6এরটা আমরা করব। 6এরটা কি বলেছে না, 3x + 2y - 8 = 0, সরলরেখাটি 0t বিন্দুগামী হলে t এর মান কি হবে। তাহলে দেখো এবারে আমরা 6এরটা কী করব না, 6এরটা কী করেছি দেখো না, 2x + 2y - 8 = 0, আর এর সঙ্গে দেখো 3 × 0, যেহেতু বলেছে এখানে কি বলেছে দেখো 0, x এর মান এইটা দিয়েছে 0t, মানে কি আমরা স্থানাঙ্কতে আগে x এর মান লিখি তারপরে y এর মান, তাহলে এটা x এর মান, এটা y এর মান, তো মানটা বসিয়ে দিলাম, দেখো x এর মান বসালাম এবং y এর মান tটা বসালাম,
-8 ইজিক্যাল টু 0, তাই তো? এবার দেখো এটা ক্যালকুলেশন করলে এটা 0 হচ্ছে, 2t সমান কি 8, তাহলে t সমান কি 8/2 সমান 4, অর্থাৎ t এর মান কত পেলাম 4, অর্থাৎ অপশান সিটা হবে সঠিক, t এর মান হচ্ছে 4। এরভাবে করে তোমরা গণিতগুলো বার করবে, মানে হুট করে কেউ আগে অপশানে মারবে না, অপশানে ঠিক চিহ্ন দেবে না। এরপরে দেখো 2-এর দাগের যে গণিতগুলো আছে, 2-এর দাগের করব, যে একটা সমীকরণ দিয়েছে, সেখানে মান নির্ণয় করতে বলেছে। a + b + c ইজিক্যাল টু a²/bc + b²/ca + c²/sab এলে মান নির্ণয় করো। দেখো এই গণিতটা আমরা কিভাবে করব, প্রথমে কি a + b + c সমান 0 আমাকে বলে দিয়েছে, অলরেডি বইতে বলে দেওয়া আছে। তারপরে আমরা গণিতটা তুললাম, তুলে দেখো এটাকে যদি আমি লসাগু করি bc ca ab, এটাকে লসাগু করলে কত হবে না abc। এবার এর নিচে কিছু নেই, দেখো বিসি আছে, এটা গুণ হবে a³ b³ c³ একই রকম হবে। এবার দেখো a³ + b³ + c³ একটা সূত্র হয় না, যদি a³ + b³ + c³ সমান 3abc, তাহলে a + b + c সমান 0 হলে তাহলে a³ + b³ + c³ ইজিক্যাল টু 3abc। এটা তোমাদের প্রমাণটাও আছে, বইতে দেখে নিতে পারো। তো সেখান থেকে এটা দিয়েছে, যদি এটার মান 0 হয়, এটা সমান 3ab হয়, তাহলে এটার মান কি 3abc, তাহলে নিচে abc অলরেডি আগে থেকে ছিল, তাই তো? এটা লসাগু করে পেয়েছিলাম, তাহলে abc কালো উত্তর হবে 3, অর্থাৎ এই টোটাল মানটা কত হবে 3, এই সমীকরণের অ্যান্সারটা হবে 3। পরেরটা দেখো আমরা করব যে f(x + 2) ইজিক্যাল টু x² + 3x + 1 হলে fx এর মান কত? অর্থাৎ দেখো এখানে বলেছে যে fx সমান এইটা দিয়েছে, তাহলে fx এর মান কত? আচ্ছা তুমি দেখো তো এখানে কি করলে, এখানে fx থাকবে, 2টা কেটে যাবে, -2 যদি আমি দিই, তাহলে এখানে দেখো উভয় দিকে আমরা কি করলাম, দেখো না -2 করে দিয়েছি, x এর জায়গায় এগুলো -2 করেছি, এটা যেমন ছিল তেমন -2, এটা যেমন ছিল তেমন -2, এটা x এর মানটা শুধু -2 করেছি, তাই তো? x এর জায়গায় কি না x -2 করেছি, করলে দেখো এটা 2 কেটে যাচ্ছে fx, আর এখানে ক্যালকুলেশন করে দেখো a - b হোল স্কয়ার সূত্র, a² - 2b + b², এটা যেমন আছে তেমন গুণ করে দিলাম, তাহলে কত পাচ্ছি x² + x - 1, অর্থাৎ fx এর মান কত হবে x² + x - 1। অর্থাৎ যেহেতু বলেছে f(x + 2) x এর মান চাইছে, তাহলে এটা মনে রাখবে যে এই এর সাথে কি যোগ বিয়োগ করলে এক্সটাকে এক্সটা শুধু থাকবে, তাহলে -2 করলে এটা শুধু fxটা থাকবে, সেটাই করেছি। আর যেখানে যেখানে x ছিল সেখানে কত না x - 2 আমি বসিয়ে দিয়েছি। নেক্সট গণিত কি বলেছে দেখো, নেক্সট গণিত বলেছে 2-এর দাগে 3-এরটা, কে এর কোন মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - ky = 3 হবে, সমীকরণের কোনো সমাধান থাকবে না, কোন মানের জন্য? দেখো এর একটা সূত্র আছে, তোমরা মনে রাখবে যে এই প্রথম সহগ বাই দ্বিতীয় সহগ ইজিক্যাল টু এই দ্বিতীয় সহগ বাই দ্বিতীয় সহগ, এর দ্বিতীয়, তাই তো? তো সেটা আমরা করেছি। এখানে দেখো a1 b2, যদি আমরা সমীকরণটা a1x² প্লাস b1x প্লাস c = 0 ধরি, আর এটা a2x² প্লাস b2x প্লাস c যদি 0 ধরি, c1 c2 যদি 0 ধরি, তাহলে এটা সমান এটা যদি হয়, তাহলে সেটা আমরা বলতে পারি, সেখান থেকে আমরা পেতে পারি এটা সমান সমীকরণটি কি না সমাধান থাকবে না, কোন মানের জন্য বলেছে, তাহলে দুটো সমান করতে হবে। সমান হলে দেখো কত আছে, এর সহগ সমান করে 2/2, এর সহগ 5/-k, তাহলে 2 কাটবে 1, বা এদিকে গুণ করে দাও -2k = 10, k সমান -5, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে k এর মান যদি -5 হয়, তবে এই সমীকরণটি কোনো সমাধান থাকবে না। অর্থাৎ k এর মান যদি আমি -5 দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে +5 হয়ে যাবে, দেখো +5y হয়ে যাবে, তাহলে দুটো সমীকরণ একই হয়েছে, তাহলে এর কোনো সমাধান থাকবে না। k এর মান যদি -5 হয়, তাহলে এই সমীকরণটির কোনো সমাধান থাকবে না। তো চলো আমরা নেক্সট গণিতে যাচ্ছি। নেক্সট গণিত কি বলেছে দেখো, যে এটা খুবই ইম্পর্টেন্ট গণিত, এটা অনেক স্কুলে দেয়, পশ্চিমবঙ্গে যেগুলো খুব ভালো রেজাল্ট করে এই গণিতটা দেয়, তোমরা ভালো করে দেখো, যে 2x + 1 হোল টু দি পাওয়ার 4 = a0 a1x a2x² a3x a4 হলে এইটার মান কত? তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই জায়গাটা কি বলেছে, এখানে হচ্ছে দেখো একটা প্লাস মাইনাস প্লাস এরকম করে দিয়েছে, অর্থাৎ মনে রাখবে কোনো মাইনাসের মাথায় যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, জোড় সংখ্যা যদি পাওয়ার থাকে, আর যদি বিয়োগ থাকে তাহলে কি বিজোড় সংখ্যা থাকলে সেটা মাইনাস হয়ে যায়। এক্ষেত্রে কি করেছে দেখো, তো এখানে এটা আছে, আমি উভয় পক্ষে x সমান -2 বসাচ্ছি, এদিকেও -2 বসাচ্ছি, এদিকেও -2, মোটামুটি আমাকে কি আকারে আনতে হবে গো,
এইটা আকারে আনতে হবে, এই জন্য আমি উভয় দিকে -2 বসিয়েছি। তাহলে এখানে দেখো এক্স যেখানে আছে -2 দিলাম, +1 যেমন ছিল তেমন, এখানে a0 যেমন আছে তেমন, a1 শুধু এক্সের জায়গায় -2, এক্সের জায়গায় -2, এক্সের জায়গায় -2, তাই তো এটা করেছি। তাহলে এদিকে দেখো -2 বসালে কি হচ্ছে, -4 + 1 এর হোল টু দি পাওয়ার 4, এদিকে 0, দেখো -2a1, এটার স্কোয়ার কত হবে, -2 গুণিতক -2 গুণ করলে কত হবে, +4 না, তাহলে +4a2, এটা -3 বার গুণ করলে -2 এর কিউব 8a³ প্লাস, দেখো প্লাস যদি 4 বার যদি গুণ করি মাইনাসকে তাহলে প্লাস হবে, প্লাস কত 2 4 16, 2 টু দি পাওয়ার 4 সমান 16 a টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি পাচ্ছি দেখো -4 + 3, বড়টাকে মাইনাসে মাইনাস, তাহলে -3 টু দি পাওয়ার 4, তো এরকম করলে কত পাচ্ছি এইটা। এবারে -3কে যদি আমি 4 বার গুণ করি তাহলে +81 হবে, তাহলে এই টোটালটার মান কত পাচ্ছি 81, অতএব নির্ণয় এটার মান সমান 81। বুঝতে পেরেছো? এইভাবে গণিতটা তোমরা করবে, তবেই অ্যান্সারটা আসবে। ঠিক আছে, ভালোভাবে এটাকে ভালো করে দেখো, বোঝো। আর যারা বুঝতে পারছো না একবার ভিডিওটা আবার একটু টেনে ব্যাক করে দেখো, বুঝতে পারবে কি বললাম। ঠিক আছে, এরপরে নেক্সট গণিতে আমরা যাব। একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, পরপর দুটি শীর্ষবিন্দু মানেটা আগে বোঝো। পরপর মানে কি, ধরো একটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে, পরপর মানে কি, এটা তার এটা, বা এটা বা এটা, এটা মানে এরকম, এটা ছাড়া এটা হবে না, একটা ছেড়ে একটা হবে না, পরপর হয় এটা নয় এটা, সেরকম। তো পরপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমি ধরেছি, দেখো এই যে না, এখানে কি করেছি, এই এ একটা বি, তাই তো, পরপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে দিয়ে দিয়েছে অলরেডি, 2 1 এবং 0 0। কত কি দিয়েছে না, 2 1 এবং 0 0, এই দুটোই দিয়েছে। তাহলে দেখো পরপর আমরা দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরেছি, এর দূরত্ব বার করেছি, তাই তো। এবারে কি বলেছে, দূরত্ব এ বি, এর দূরত্বটা বার করলে কত পাচ্ছি না, এইটা দেখো x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, সেই সূত্র করলে কত √5 পাচ্ছি। তাহলে এই বাহুটার মাপ কত, √5। এবারে কি বলেছে যে এর কর্ণ চাইছে, তাই তো, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে কর্ণটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শীর্ষবিন্দু এত এত হলে এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আগে কর্ণটা বার করি, কর্ণ কি গো, কর্ণ √2 ইন্টু বাহু, একটা বাহু √5 পেয়েছি, তাহলে কর্ণ কি না, √2 ইন্টু বাহু, √5 সমান √10। তাহলে ক্ষেত্রফল কি হবে, এই কর্ণটা যদি আমি কত পাই না, √10 যদি পাই, তাই তো, তাহলে এরকম একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে। তাহলে ক্ষেত্রফল আমরা লিখব কি, বাহু গুণিতক বাহু, অর্থাৎ এইটা কর্ণটাই এর বাহু, তাহলে √10 ইন্টু √10, তাই তো। তাহলে দুটো রুট গুণ করে এটা কী হবে, √10 এর হোল স্কোয়ার, স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে 10, ক্ষেত্রফলের একক কি না, বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা কত পেল, শুধু 10 বর্গ একক। এই পর্যন্ত করলেই গণিতটা সঠিক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে একটা দুটো বাহুর শীর্ষবিন্দু দিয়েছে, সেখান থেকে আমরা দূরত্ব বার করলাম, সেখানে কর্ণ পেলাম, কর্ণকে নিয়ে ক্ষেত্রফলটা বার করলাম, একদম সোজা গণিত। নেক্সট গণিতে আমরা চলে যাব। দেখো যে একটা সূচক দিয়েছে, সূচকের x এর মান বার করতে বলেছে, 27 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 81 টু দি পাওয়ার y সমান হলে x/y সমান কত। দেখো এই গণিতটা খুবই সোজা গণিত, তো তোমরা অবশ্যই করতে পারবে। দেখো প্রথমে তোমরা কি করবে না, 27কে 3 এর কিউবে নিয়ে আসবে, যেহেতু 3 এর গুণিতক 27, তো 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেটে x আছে, আবার 81 ও 3 টু দি পাওয়ার 4 সমান 81 হয়, তাহলে 3x হবে, 4y দুদিকে 3 3 চলে যাবে, তাহলে 3x সমান 4y, তাহলে x/y এটা এখানে থাকলো, ওয়াইটা এর নিচে এসে বসবে, আর 4টা অলরেডি আগে থেকে ছিল, 3টা এর নিচে গিয়ে বসবে, এ এর নিচে আসবে, এ এর নিচে যাবে, তাহলে 4:3, তাহলে x/y সমান 4:3, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা কি বলেছে না, একটি সামান্তরিক দিয়েছে ABCD, যার এ কোণ বি কোণে অনুপাত দিয়েছে, সামান্তরিকের কোণগুলি কত কত দেখি। তাহলে আমাকে দেখো এ কোণ দিয়েছে, বি কোণ দিয়েছে, তাই তো। আচ্ছা মনে রাখবে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা যা এই কোণটা তা, এই কোণটা যা এই কোণটা তা। তাহলে এই কোণটা যদি 3:2 দেয়, আমি ধরে নিতে পারি 3x, আর এই কোণটা কত 2x। আচ্ছা এক্স কেন ধরি এটা আগে বলি, যে আমরা যদি বলি যে রামের উচ্চতা 10 সেমি, শ্যামের উচ্চতা 20 সেমি, দেখো এটা কি 1 গুণিতক 10 ইন্টু 2 গুণিতক 10, 10 10 কাটবে, তাহলে 1:2 হচ্ছে না। তাহলে এর সঙ্গে কোনো একটা একই রাশি গুণ আছে, এই জন্য এখানে আমরা এক্সটাকে ধরলাম। তাহলে এটাও যদি x 3x, এটা 3x, এটা 2x, এটা 4টে যোগ করে দাও, পরিসীমা পেয়ে যাবো। এটা যোগফল সমান কত বলেছে, 360 ডিগ্রি, তাই তো। টোটাল যেটা আমরা পাবো 360 ডিগ্রি। আমাকে কি বলেছে, প্রতিটা কোণ চাইছে, কারণ সামান্তরিকের 4টি কোণ বা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি, এটা তোমরা অবশ্যই জানো।
তো সেক্ষেত্রে দেখো সমান করে দিয়েছি, এটা যোগ করলে 6 4 10 হবে, 10x সমান 360, x সমান কত 360/10, তাহলে কত 36। তাহলে এক্সের মান যদি 36 হয় তাহলে এ কোণের মান 36 গুণিতক 3 108, বি কোণের মান 36 গুণিতক 2 সমান 72। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে, এইখান পর্যন্ত। এরপরে বলেছে দেখো 3-এরটা সংখ্যা রেখায় √6কে আমরা স্থাপন করি। সংখ্যা রেখায় √6কে দেখো এই গণিতটা করে দেওয়া আছে বইতে, এই জন্য আমি আর এক্সট্রা করে করলাম না, তোমরা প্রত্যেকে দেখে নাও। যারা যারা পারবে না আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তাদের জন্য করে দেবো, কিন্তু বইতে এটা করে দেওয়া আছে বলে আমি আর গণিতটা করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি বইতে কোথায় আছে। এই যে দেখো এখানে √6-এর মান দেওয়া আছে, ঠিক আছে। এখানে √6 এই যে করে দেওয়া আছে, দেখো এই যে 2-এর দাগের গণিতটা, এই যে √6টা করে দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। যারা বুঝতে পেরেছো করবে, যারা বুঝতে পারোনি আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই তাদের জন্য এটাকে আলাদা একটা ভিডিও বানিয়ে তাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে √6কে আঁকতে হয়। নেক্সট পরেরটা দেখো আমরা চলে যাচ্ছি। পরের গণিতটা খুবই ইম্পর্টেন্ট গণিত, এটা সূচকে প্রায় সব স্কুলে এই গণিতটা দেয়, একটু টাফ, অনেকগুলো ক্যালকুলেশন আছে, কিন্তু গণিতটা খুব সহজ। তো আমরা দেখবো প্রথমে কি আছে, দেখো 4 টু দি পাওয়ার, বই তোমাদের আছে, বই থাকলেও সুবিধা, বই এটা দেখেছো গণিতটা। তো রুট দিয়েছে, দিয়ে তারপরে এরকম দিয়ে ব্র্যাকেটে আবার বাইরে দিয়েছে 1/m। তো দেখো গণিতটা আমরা কীভাবে করেছি। প্রথমে 2 স্কোয়ার 4 হয়, সেটা আমি করেছি। আর এখানে দেখো রুটটা এর উপরে আছে, তাহলে ভিতরে যোগ করেছি, কিছু নেই 1, কিছু না থাকলে মাথায় 1 থাকে, তাহলে এটা করেছি। এবারে নিচে দেখো রুটটাকে তুলে দিয়েছি, রুট তুললে কত -1/2 হয়, সেটাই করেছি। এবারে এটাকে গুণ করেছি যেমন হয় তেমন, এটাকে রুট তুলে 1-এর 2 করেছি, দেখো 2টা নিচে দিয়েছি। আর নিচে কি এই দুটোকে যদি আমরা যোগ করি, দেখো 2 টু দি পাওয়ার 1 - 1/m, এটাকে ক্যালকুলেশানে করেছি, তাই তো। এই দুটো যোগ হবে, উপরের দুটো, আর এটা বিয়োগ হবে, এটা বিয়োগ করেছি, ভগ্নাংশে যোগ বিয়োগ করে এইটা পেয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে কাটাকাটি করে 2 টু দি পাওয়ার 3m + 1 - 1 এটা হলো, তাহলে কাটাকাটি করলে 3m থাকবে, আর mটা গুণ হবে 2 টু দি পাওয়ার q সমান 8। এইভাবে গণিতটা আসছে। তোমরা যারা যারা দেখোনি ভালো করে দেখে নাও, যেখানে বুঝতে না পারবে এই লাইনটা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। গণিতটা ভালো করে দেখো, একদম শর্টকাট। অন্যান্য ছাত্ররা যখন এই গণিতটা করে অনেকটা পেজ নিয়ে 1 পেজ 2 পেজ, কিন্তু এটা আমি শর্টকাটভাবে করেছি, একদম সহজ উপায়ে, ঠিক আছে। তোমরা যে কেউ এটাকে করতে পারো, এই প্রসেসেও করতে পারো, কোনো সমস্যা নেই। পরেরটা এটা দিয়েছে, প্রমাণ করতে বলেছে x + z = 2y, b² = ac হলে a টু দি পাওয়ার y - z, b টু দি পাওয়ার z - x, c টু দি পাওয়ার z x - y = 1। এটা প্রমাণ, এটা দেখবে সূচকের তোমাদের দেওয়া আছে একদম প্রথমের দিকেই, এই গণিতটা সুন্দর করে দেওয়া আছে। আমাকে একটা তথ্য দিয়েছে যে x + z = 2y, x - y সমান, তাহলে আমরা কি এদিকে যদি আমরা করি দুদিকে, এদিকে একটা মাইনাস করবো, ওদিকে একটা মাইনাস করবো, তাই তো। এটাকে এদিকে x - y করবো, এদিকে এটা x - y লিখলে, এটা দুদিকে দেখো আছে না, এই ওয়াইটাকে এদিকে করছে, এটাকে এক লাইন করি, দেখো x + z y + y। এবার একটা ওয়াইকে ওদিকে নিয়ে নাও, আর একটা ওয়াই যেমন আছে তেমন, জেডটাকে এদিকে নিয়ে চলে আসো, একই রকম হবে। দেখো একটা ওয়াইকে নিয়ে এলে এরকম হবে, আর এদিকে জেডটাকে নিলে এইভাবে, এটাই করেছি। দিয়ে এবারে গণিতটা তুলেছি তো প্রথমে, এবারে মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো y - z সমান কী হয়, x - y, আর c/z - x সমান কি, বা x - y, এটা z + x যেটা আছে এই যে এইখানটায়, তাহলে cx - y, x - y সমান z - x, তাই তো। এই z - x, তাই তো, -x - y, তাই তো। এইবার দিয়েছে দেখো x - y সমান y - যেটা দিয়েছে, উল্টে দিয়েছে। দিয়ে এই দুটো সমান, এই দুটোকে ব্র্যাকেটে দিয়ে লিখেছি, এসি এর পাওয়ার এদিকে, বিটা যেমন আছে তেমন থাকলো। এবার এটার সঙ্গে এটার গুণ করব, গুণ করলে দেখো এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ হলো, এটা যেমন আছে তেমন থাকলো। এবারে সবগুলোকে যখন যোগ বিয়োগ করি কী আসছে, কাটাকাটি করে না 0, দেখো এটা 0, তাহলে b টু দি পাওয়ার 0 সমান কী হবে 1। অতএব এইটা প্রমাণ করতে দিয়েছে যে এই গণিতটা সমান 1 প্রমাণ করে দেখো, এটা সমান 1 প্রমাণ করে দেখো। এবারে লেখচিত্রের সাহায্যে সমাধান দিয়েছে, দেখো এই একটা ইকুয়েশান, এই একটা ইকুয়েশান। তো দুটো ইকুয়েশানকে আমরা সলভ করেছি, এক্স ওয়াইয়ের মান বার করেছি। আমার কাছে গ্রাফ পেজ নেই, তাই গ্রাফগুলো টেনে দেখাতে পারছি না, কিন্তু এই সলভটা তোমরা করতে পারো, ঠিক আছে। এটা কত দাগেরটা, এই যে 5-এর দাগের আইটটা, এই যে এইভাবে সলভ করে দেওয়া আছে। ওয়াইটাকে দিকে নিয়ে চলে এক্স সমান 8/3, তাহলে এর মান দেখো আমি যদি 0 বসাই, পুরোটা 0, তাহলে 12/3 সমান 4 × 3 = 12। এখানে 2 বসাই, 2 × 4, 12 থেকে 4 বাদ দিলে কত হবে, 12 থেকে 4 বাদ দিলে ওয়াইয়ের মান যদি আমি 2 দিই, 4 থেকে 12 বাদ দিলে কত হবে, 4 থেকে 12 বাদ দিলে 8, 3 দিয়ে যাবে না, এটা তাহলে ভুল হয়েছে।
ছয় দেখি 6 দুগুণে 12, 12 0, ঠিক আছে, এটা ঠিক আছে। এইখানে দেখো একটা ভুল হয়েছে, আমরা যদি করি এটা যে কোনো একটা দিই 12 থাকবে তো, 6 যদি দিই, এটা এখানে 6 যদি দিই, 6 দিলে 6 দুগুণে 12, 12 0, ঠিক আছে, তাই তো। আচ্ছা -6 দিই, -6 দিলে দেখো তাহলে -6 কত, +12, +12 24, তাহলে 3 আসতে 24, এইভাবে হবে। এটাও সেমভাবে করেছি, এক্সের মান বের করেছি, ঠিক আছে, ভালো করে দেখো বুঝতে পারবে। এটাও সেরকম, যদি আমি 3 ধরি, 3 দুগুণে 6, 12, 12 আর 6 কত হয় 18, 9 দুগুণে 18, সেইভাবেই করেছি। পরেরটা দেখো, 5-এর দাগেরটা হয়ে গেল, 6-এর দাগেরটা একটা সমাধান করতে পারছি যে কোনো পদ্ধতিতে। তো আমি এখানে দেখো সমাধানে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করেছি, ওটা আরেকটা দিয়েছে, এখানে দেখো এইটা সমান এইটা, ধরি ওয়াই সমান এইটা, এই দুটো সমান, তাহলে এটাও এসে একই রকম, ওয়াইয়ের মানটা আগে এক্সের মানটা বসাবো, ওয়াইয়ের মান পাবো, এখানে বসাবো, এটা পাবো, এখানে বসাবো, এই দুটোকে সমান করেছি, ধরি ওয়াই সমান এই দুটো সমান, তাহলে এটা সমান ওয়াই, এটা সমান ওয়াই, এবারে দুটো মান বার করলে হয়ে যাবে। এরপর দেখো সমাধানটা এটা দিয়েছে, খুব ইম্পর্টেন্ট সমাধান। এখানে দেখো আমার মাঝখানে জিনিসটা দিয়ে কেটে দিই, তাহলে সহজ হয়ে যাবে। এর সঙ্গে 2 গুণ করলে, এর সঙ্গে -1 গুণ করলে, তবে দেখো মাঝখানটা কাটা যাচ্ছে, তাহলে এটা করলে কত, 7y, এই 7x যেগুলো 14, তাহলে x সমান 2 হবে। আর এই এক্সের মানটা এই সমীকরণে বসিয়ে দাও, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। এই সমীকরণে এক্সের মান বসিয়ে দিয়েছি, কত পাচ্ছি না, ক্যালকুলেশন করে দেখো এখানে 2y সমান 4, y সমান 2, তাহলে এক্সের মানও 2, ওয়াইয়ের মান 2, এখানে ভাষা লিখবে, অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছ। এরপরে আমরা 7-এর দাগেরটা করব। প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পর কি দিয়েছে, সামান্তরিকের কর্ণগুলি কি গো, পরস্পর সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। দেখো আমরা করব সামান্তরিকের এদের কর্ণদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ও আচ্ছা, এখানে একটা গণিত আছে, দেখো ভুল করলাম, এই 6-এর দাগের অথবা একটি 2 অঙ্কের সংখ্যা লেখো যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি বিয়োগ করলে এত, অঙ্ক দিক সমান হবে, সমীকরণের সাহায্যে দেখাও। আচ্ছা এটা তোমরা দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি সুন্দর করে করিয়ে দিয়েছি সাজিয়ে। সংখ্যাটা প্রথমে লিখতে হবে, একক স্থানীয় মান ধরি x, দশক স্থানীয় y, তাহলে এর সঙ্গে 10 গুণ হবে, 10y + x সমান সংখ্যাটি লিখেছি, প্রথম শর্তানুসারে দেবে, তারপরে দ্বিতীয় শর্তানুসারে কী বলেছে সেখানে দেবে। দুটোকে যদি তুলনা করি বা অপনিয়ম বজ্রগুণ যাই করি, সেখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম। এইভাবে অ্যান্সারটা আসবে কত, 95। ভালো করে দেখে নাও গণিতটা, আমি সুন্দর করে করিয়ে দিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই একটু বোঝাচ্ছি না, এর পরেরগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, উৎপাদক বিশ্লেষণ আছে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, এই জন্য তোমরা এটা দেখে নাও ভালো করে। না বুঝতে পারলে আমাকে বলবে কমেন্টে, আমি আবার একবার ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু গণিতটাকে ভালো করে তোমরা তুলে নাও, আমি দেখাচ্ছি পুরোটা সুন্দর করে, ভালো করে তোমরা করে নাও। না বুঝতে পারলে আমাকে বলো, এই যে এইটা। নেক্সট গণিতে চলে যাচ্ছে, দেখো নেক্সটে কী বলেছে না, সব উপপাদ্য দিয়েছে। তো তোমরা অনেকে উপপাদ্য ভয় পাও, তোমাদের কোন উপপাদ্য করাতে হবে বোঝাতে হবে আমাকে বলো, আমি সুন্দর করে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবো, যাতে কোনো ডাউট না থাকে। যদি কোনো উপপাদ্য সমস্যা থাকে আমাকে কমেন্টে লিখতে পারো। দেখো 7 দাগের বলছে, প্রমাণ করি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা কোথায় পাবো না, টেক্সট বইতে দেখবে 77 পেজে পেয়ে যাবে। কতটা দেখো, 7-এর দাগের একেরটা টেক্সট বইয়ে 77 পেজে তোমরা খুঁজলে পেয়ে যাবে। 77 পেজটা খোলো দেখি, আমিও দেখতে চাই কেমনভাবে দিয়েছে জিনিসটা। তাহলে এই দেখো, এই গণিতটাই দিয়েছে, এই যে সামান্তরিক কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই উপপাদ্যটা তোমরা করবে, না বুঝতে পারলে আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই এটার জন্য আলাদা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট অথবাটা কি বলেছে দেখো, অথবা বলেছে যে চতুর্ভুজের বিপরীত ভাগগুলো দৈর্ঘ্য সমান চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটাও কথা হচ্ছে না, টেক্সট বইতে 83 পেজ, দেখো এখানে লেখা আছে টেক্সট বইতে 83 পেজ যদি খোঁজো তাহলে এটাকে তুমি পেয়ে যাবে। তাহলে 83 পেজ, চলো আমরা যাই, 93 চলে গেছি, 83 পেজে যেতে হবে। 83 পেজ কোথায় রে বাবা, এই যে 83 পেজ, অর্থাৎ এই গণিতটা দিয়েছে, এই যে উপপাদ্যটা এইটা দিয়েছে, ঠিক আছে। এখান থেকে এইটু ছোটো ছোটো উপপাদ্য দিয়েছে, তোমরা অবশ্যই পারবে, বইতে দেওয়া আছে। নেক্সট তারপরেরটা দেখো, তারপরে কোনটা প্রয়োগ হবে, প্রমাণ করি সামনে 4টি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত একটা আয়তাকার চিত্র গঠন করে। এটা কত নম্বর পেজে আছে বলো তো, না 8-এর দাগেরটা, তাই তো। 86 পেজে তোমরা পেয়ে যাবে, 86 পেজ, পেজ নাম্বার কত, 86 পেজ, অর্থাৎ এইটা সামান্তরিক, যে এইটা দিয়েছে, এইটা তোমরা ভালো করে করে নেবে নিজে থেকে, ঠিক আছে। এটা ভালোভাবে তোমরা করে নেবে। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে যে
এইটা এই বর্গক্ষেত্রের উপর বিন্দু হলে এটা হলে সমান এপি সমান বিকিউ প্রমাণিত। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসে, ফাইনাল পরীক্ষায়, ফার্স্ট পরীক্ষায় এসছে। এই উপপাদ্যটা তোমরা ভালো করে করবে। এইটার আমি সলিউশনে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, তোমরা ভালো করে তুলে নেবে, খাতায় বুঝে বুঝে তুলে নেবে। এই যে দেখো, এটা আমি দেখাচ্ছি, এইখান থেকে তোমরা ভালো করে তুলে নেবে জিনিসটা, তাহলে সুবিধা হবে। এরপরে আমরা দেখো 9 দাগের একেরটা। 9 দাগের একেরটা কী দিয়েছে, একটা সমীকরণ দিয়েছে, সেটাকে কি উৎপাদক বিশ্লেষণে ভাঙতে বলেছে। তো চলো আমরা উৎপাদক বিশ্লেষণে ভাঙি, কীভাবে ভাঙতে হবে সেটা আমরা দেখব। তো এইটা দিয়েছে দেখো, প্রথমে কি করবে তোমরা না, এ কিউ প্লাস বি কিউ সূত্রে ভাঙবে এটাকে। দেখো এ কিউ প্লাস বি কিউ, এটাকে কি 26টাকে লিখেছি, দেখো 26কে লেখা যায় 27 মাইনাস 1। এটা কেন লিখবো না, সূত্রের আমাদের মেলানোর জন্য, একটা সুন্দর করে সাজাতে হবে, তার জন্যই আমাদের এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এটা 27 মাইনাস 1 করলাম, ভাগ করলে কাটাকাটি করলে 1, আর এখানে নিচে 1/27। এখান থেকে দেখো কার সূত্র দিয়েছি, এ কিউ প্লাস বি কিউ, এটা যেমন আছে তেমন থাকুক, তাই তো। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা এ বি সি, 1-এর কিউ 1 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান মাইনাস 3abc। দেখো 3abc এটা গুণ করলে এইটাই ঘুরে আসবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। সূত্র হচ্ছে কি না, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি এ। তাই এইভাবে ওইটা তোমাদের করতে হবে, বুঝেছো। তো এইভাবে হচ্ছে সমাধান, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এই পর্যন্ত, ঠিক আছে। এরপরেরটা কি বলেছে দেখো, এই গণিতটাও খুবই ইম্পর্টেন্ট, এটা একটু টাফ গণিত, জিরো পুটিংয়ের গণিত দিয়েছে। তো তোমরা ভালো করে এটা করবে, কিভাবে করলে পুরো ফুল নাম্বার পাওয়া যাবে এইটা আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 2x³ মানে x² প্লাস 9x প্লাস 5। তো সেক্ষেত্রে এখানে কী দিয়েছে দেখো, প্রথমে আমরা কি করব না, এই পুরো রাশিমালাটাকে fx ধরে নেব। পুরো রাশিমালাটাকে আমরা যদি fx ধরি, তো সেক্ষেত্রে দেখো fx ধরেই আমরা যদি করি, তো এফ অফ -1/2 0 হচ্ছে। এইটা যদি এক্সের মান -1/2 বসাই, তাহলে 0 হচ্ছে, ওটা জিরো পুটিংয়ের গণিত। তাহলে আমি কী করবো, এফ অফ -1/2, এর জন্য fx সমান 0 হয়। তাহলে উৎপাদক কী হবে, এটা এদিকে নিয়ে চলে আসো, এ অফ -1/2 0, তাই তো। এটা +1/2 হয়ে যাবে, তো সেইটাকে 3 বার গুণ করতে হবে এই সমীকরণের সঙ্গে, এবং এটাকে মেলাতে হবে। দেখো x³ 2x² x গুণ করলে x³, এটার সঙ্গে এটা গুণ করলে এটা 2 কাটবে। আবার দেখো এটার সঙ্গে এটা গুণ করলে এইটা ঘুরে আসবে, তাই তো, -x², তাই তো। এইভাবেই হবে, এইভাবে গুণটা করো, তাহলে তোমরা করতে পারবে অবশ্যই, ঠিক আছে। এইভাবে হবে। যেরকম দেখো কি সুন্দর করে করা আছে, দিয়ে এটা কমন নেওয়া হলো, এই 3টে থেকে একটা কমন, এবং এইগুলো পড়ে আছে, যেটাই থাকবে সেটাই অ্যান্সার, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এইখানেই কি না, এই সেটটা সমাপ্ত। আজকে কত তারিখ গো, 30/1/24। তো তোমরা ভালো করে গণিতগুলো প্র্যাকটিস করো, দেখো কোনটা সমস্যা আমাকে কমেন্টে বলো, এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগে বন্ধুদেরকে লাইক করো, শেয়ার করো। কিন্তু নতুন যারা সাবস্ক্রাইব করো, এরকম ভিডিওগুলো তোমরা যখনই আমি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।